ক্ষুধা লাগছে জান। আমার খাও না। তুমি মিষ্টি দিব? ক্ষুধা লাগছে আমার। মুখ ফেটে যায় তোমার সাথে কথা বলার জন্য। যদি দেখতে চাও মেকআপ ছাড়া নারী তাহলে চলে আসো আমাদের শেরপুর জেলা তাড়াতাড়ি। আমি একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কি মোহব্বত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আর যদি ভালো না থেকে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে দেখুন। কথা দিচ্ছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে আপনার মন অবশ্যই ভালো হবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি কাংলুদের নিয়ে নতুন একটি রোস্ট ভিডিও। চলুন খেলা করি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, লেবু গাছে ডাব ধরে, দেখবেন এবার দাঁড়ান। কোথায় ধোঁয়া? আমি তো অন্য কিছু উঠতে দেখছি। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? বলছি বৌদি, লেবু গাছে এত বড় বড় ডাব দুটো নিয়ে গাছ ভেঙে পড়ে না? এই জন্য বলি বাংলাদেশের ঘরের ভেতরে কেন বাসগুলাতে অ্যাক্সিডেন্ট হয়। ভাই ফোকাসটা সামনে রাখ, পিছনে নয়, না হলে পরের বার পিছনে ফোকাস রাখার মতন সময় পাবে না, সামনে রেখে আল্লাহকে ডাকার টাইম পাবে না। বন্ধুরা, আপনারা তো দেখলেন যে বাংলাদেশের বাসগুলো কোনো অ্যাক্সিডেন্ট করে কি কারণের জন্য? কেননা ফোকাসটা তাদের সামনে নয়, পিছনে থাকে। কিন্তু বাংলাদেশের এই মডার্ন চাচার বুদ্ধি দেখুন, উনি রিকশায় জায়গা না পেয়ে মই ঢুকিয়ে পিছনে সেই ময়ের পরে বিলাসবহুল জায়গা করে নিল। कुरान देखा था मैं अब वही सारा हुए আমার আপনার খিদে লাগলে ভাত রুটি বা খাবারটাই খায়, কিন্তু বাংলাদেশের আপুর খিদে লাগলে কি খায়? দেখুন ভিডিও ক্লিপটা। ক্ষুধা লাগছে জান। আমার খাও না। তুমি মিষ্টি দিব? ক্ষুধা লাগছে আমার। আমি কি করব? জানি না। মার যাও কিয়া। যাও তো। আমার তো ক্ষুধা লাগে না। ওরে তোর মাথা নষ্ট। 100 টাকা কেজি বাগুন, 100 টাকা কেজি বাগুন, রাজশাহী ছেলেমেয়েরা সব আগুন। যা ভাই, হালকা করে গিয়ে মুতে এবার শুয়ে পড়। মুখ ফেটে যায় কেন আপু, কি হয়েছে আপনার? তোমার সাথে কথা বলার জন্য। আমি বিশ্বাস করি না। কিন্তু কি করবো বলো, তোমার সময় তো অনেক দামি, যেটার মূল্য আমি দিতে পারি না। ও মা গো, ট্রু লাভ। যদি দেখতে চাও মেকআপ ছাড়া নারী তাহলে চলে আসো আমাদের শেরপুর জেলা তাড়াতাড়ি। ভাই রে, তোর হয়তো জানা নেই যে মেয়েরা একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু মেকআপ ছাড়া নয়। কেননা মেয়েরা মেকআপ সুন্দরী। ঠিক বলেছো। একটা মোবাইল আর তার যখন সিম কার্ড অনেকগুলো হয়ে যায়, তখন বর্তমান সময়ে অবস্থা কিন্তু এই আপুর মতনই হয়। তুমি তোমার বাড়া আনছে না? হ্যাঁ সত্যি কথা বলো। না, আমাকে বাড়া আনছে না। আমাদের কালকে রাতে পরিচয় হয়েছে ফোনে। হ্যাঁ, এক রাতে আবছো? এক রাতে না, আমাদের কয়েকদিন ধরে। আমি 3 বার না রইছো। 2 বার। তার সাথে আসছি না, আমার ফ্রেন্ডদের। ভাই রে, মেয়ে হোক, বান্ধবী হোক, গার্লফ্রেন্ড হোক, তারা ধরা খাবার পরে এই কথাগুলো বলে। মানে ও আমার শুধু ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তাও সত্য। সেজন্য একটা কথাই আছে, বিষ বৃক্ষে বিষ ফল হয়, সাপের বাচ্চা সাপই হয়, মা খানকে হলে মেয়েও খানকে হয়। আজকালকার দিনে বর্তমান সময়ে এই সমাজের নারীদের অবস্থা বা মেয়েদের অবস্থা কিন্তু অনেকটা এরকমই। সবাই নয়, বাট এর বাইরেও কেউ নয়।
লিঙ্ক ভাইরাল হওয়ার পরে ভাইরাল হয় মেয়েরা। বুঝো না এই ব্যাপারটা? বোঝেন না এই ব্যাপারটা? যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লিংক দিয়ে দেব। কথা হইলো আমরাও মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে এটা ওইটা টুকটাক খাই, তবে ভাইয়ে স্টোরিতে খানার পিক আর লোকেশন দেই না। ভালোবাসা সত্যি অন্ধ, এটা বাংলাদেশের পোলাপানদের না দেখলে কখনো বুঝতে পারতাম না। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখুন, আমি একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ জান, তোমাকে বলতেছি আই লাভ ইউ। সত্যি বলছি, ভালোবাসা অন্ধ। ও আচ্ছা। ভালোবাসাকে যদি চোখে দেখতে পাওয়া যেত তাহলে মানুষ কেউ আর ভালোবাসতো না। মানে এটা কোনো কথা? নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ঝাড়ের বাজ গাড়ি নিয়ে। ভালোবাসার থেকে অন্ধ আর কিছু নেই। আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও। না না, এখানে বোঝানোর কোনো দরকারই নেই। ছেলেরা ভুল, মেয়েরা ঠিক। আমি তো তোমার, তুমি তোমার অধিকার খাটাও। বেশি আবার অধিকার দেখাতে যেও না, কেননা ঝাড়ের বাজ যখন পুরোটা গাড়ি ঢুকিয়ে দেবে তখন বুঝতে পারবে অধিকারের ব্যাপারটা। কি মোহব্বত! মেয়েরা গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চায় না, শুধুমাত্র ছেলেদের কাছে একটাই দাবি, সে ছেলে যেন কোটিপতি বা লাখপতি হয়, ব্যাস এইটুকু। চিন্তা করতো এটা কি মানা যায়? দেখুন বন্ধুরা, আজকালকার দিনে প্রত্যেক হাতে স্মার্টফোন, আর স্মার্টফোন থাকা মানে প্রত্যেকটা মানুষ ভাবে রিপোর্টার, ক্যামেরাম্যান, ভিডিও রেকর্ডার, ফটোগ্রাফার। হ্যাঁ, কি আশ্চর্য কথা। হাতে ফোন থাকলে যেখানে সেখানে ছবি তোলা, যেখানে সেখানে ভিডিও রেকর্ডিং করে দেওয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বাংলাদেশের এক আপু দীর্ঘদিন গরুর গোশত না খাওয়ার পরে খানা পেয়েছে, সেই খানায় বসে সবে খেতে শুরু করছে গরুর গোশত দিয়ে ভাত, সে অবস্থানে মুখ দিয়ে একটু কলসা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, ব্যাস সেই টাইমে এক পোদপাকা ছেলে ভিডিও রেকর্ড করতে শুরু করে দিয়েছে। কি যে একটা অবস্থা না! এই দেখুন ভিডিও ক্লিপটা। খুব দারুণ লজ্জার ব্যাপার। বাংলাদেশের পর্দাশীল জান্নাতি নারী বা জান্নাতি আপুকে দেখেছেন? দেখেননি তো? এই দেখুন জান্নাতি নারী। ভিডিওটা দেখে কিন্তু আলহামদুলিল্লাহ লিখতে কেউ ভুলবেন না। দেখুন বাংলাদেশের পর্দাশীল কি সুন্দর আপু। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। তো বন্ধুরা, বাংলাদেশের সরকারি পর্দাশীল জান্নাতি আপুর নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি কাংলুদের নতুন একটা রোস্ট ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।